محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أعوذ بالله من الشيطان الرجيم. صلى الله عليه وسلم. আমি মরে গেলে কাউরি শরণে আমি কি আসিব আর, আমাকে ভাবিয়া অশ্রু ঝরাবে মারিব না আর, আমাকে ভাবিয়া অশ্রু ঝরাবে এমন বেদনা বুকে আছে কার, আমাকে ভাবিয়া অশ্রু ঝরাবে এমন বেদনা বুকে আছে কার। দুনিয়ার নীতি আসা আর যাওয়া শোনো গো বন্ধুগণ, দুনিয়ার নীতি আসা আর যাওয়া শোনো গো বন্ধুগণ। আজ আমি গেলে কাল তুমি যাবে, নিস্তার নাই কোনো ক্ষণ। জাতির লয়ে কে যায় আসে, জাতির লয়ে কে যায় আসে, প্রভু এই পার কভু এই পার, আমাকে ভাবিয়া অশ্রু ঝরাবে এমন বেদনা বুকে আছে কার, আমাকে ভাবিয়া অশ্রু ঝরাবে এমন বেদনা বুকে আছে কার। সম্মানিত মহতী সভার সভাপতি, উপস্থিত ওলামায়ে কেরাম, সম্মানিত দিন দরদ ইসলাম দরদি ভাই, পর্দার আড়ালের মা ও বোনেরা, আল্লাহ রাব্বুল আলামিনের যাবতীয় প্রশংসা যে আল্লাহ রাব্বুল আলামিন আজকে ভালো একটি স্থানে আমাদের আগমন ঘটিয়েছেন। তাই আমরা সকলে একবার অন্তরস্থল থেকে মন খুলে প্রাণ খুলে আল্লাহর ভালোবাসা নিয়ে আমরা একবার বলি আলহামদুলিল্লাহ। অতঃপর যেই নবী আমাদের জন্য বহু কষ্ট করেছেন, কষ্টর যার সীমা নেই, না খেয়ে থেকেছেন, রক্ত দিয়েছেন, দাঁত শহীদ হয়েছে, রক্ত প্রবাহিত হয়েছে, যার জন্য যার সাহাবীরা দিনের পথে একের পর এক শহীদ হয়েছেন, যে নবীর পরিশ্রমে আমরা সকলে সঠিক দিনের সন্ধান পেয়েছি, সেই বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর শত কোটি দুরূদ শান্তি সালাম বর্ষিত। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। বেরাদান ইসলাম, মা ও বোনেরা, আজকে খুব একটা বড় বিষয় নিয়ে আলোচনা করব এরকম কিছু নয়, যেহেতু সেই রকম সময় আমার কাছে নেই, সময় খুব অল্প। এই অল্প সময়কে সামনে রেখে খুব সুন্দর করে কয়েকটি কথা আপনাদের কাছে শোনাতে চাই, কয়েকটি হাদিস। আর সূরাতুল আসর একটা ছোট্ট সূরা, আম্মা পাড়াতে আছে, অনেকেরই মুখস্থ আছে, মা বোনদেরও মুখস্থ আছে, কিন্তু তার ব্যাখ্যা, তার বিশ্লেষণ, তার অর্থ, তার মানে আমরা অনেকেই জানি না।
সূরাটা কতটা দামি সেই সম্পর্কে আমরা অবগত নয়। আজকে আপনাকে অল্প সময়ের মধ্যে এই সূরার গুরুত্ব আপনাদেরকে বুঝিয়ে দিতে চাই ইনশাআল্লাহ। ভালো করে শুনবেন। এই সূরা সূরাতুল আসর, প্রথমেই আল্লাহ তাআলা সময়ের কসম খাচ্ছেন। মাঝে মধ্যে কোরআনের পাবেন আপনি অনেক জায়গায় আল্লাহ কসম খেয়েছেন, যেমন সূরা কাফে আছে কাফ ওয়াল কুরআনিল মাজিদ। এখানেও একটা গুরুত্বপূর্ণ জিনিস মানুষকে বুঝাতে গুরুত্ব আছে, তোমরা বুঝো। বুঝাতে গিয়ে আল্লাহ তাআলা সময়ের কসম খেয়ে বলেছেন ওয়াল আসর। এই সূরাটার গুরুত্ব কত জানেন? একজন বিদ্বান ব্যক্তি বলছেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দুজন সাহাবী ছিলেন। আল্লাহ রাসূল দুজন সাহাবী, যখন দুইজন সাহাবী আপসে তাদের সাক্ষাৎ ঘটতো, মোলাকাত হতো, আপসে যখন দুইজন সাহাবী মোলাকাত করতেন, তারা আপসে নিজের বক্তব্য গল্প সেরে নেওয়ার পরে সর্বশেষে অতক্ষণ পর্যন্ত এক বন্ধুকে ছেড়ে এক বন্ধু আলাদা হতেন না, যতক্ষণ পর্যন্ত ওই বন্ধুরা উভয় মিলে এই সূরাটি শেষ হয়ে গেল। একজন বন্ধু আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযিনা সাবরু বিস-সাবরি। একজনের পড়া হয়ে গেল। আবার একজন, দ্বিতীয়জন, যতক্ষণ পর্যন্ত এক অপরের সামনে এই সূরা বাকারা, শাফি রহমাতুল্লাহ আলাইহি তিনি বলছেন এই সূরাটার গুরুত্বকে সামনে রেখে লক্ষ্য করে এই সূরা কত গুরুত্ব আছে। ইমাম শাফি রহমাতুল্লাহ আলাইহি বলছেন তার দুনিয়া আখিরাত একেবারে চাঙ্গা হয়ে যেত, পরিবর্তন হয়ে যেত, বদলে বল রহা মা বোনেরা। ইমাম শাফি রহমাতুল্লাহ আলাইহি, আমরা তো সূরা পড়তে হয়, নামাজে পড়ছি, এমনি তেলাওয়াত করতে হয়, তেলাওয়াত করছি, কিন্তু তাতে সেই সূরাতে আল্লাহ তাআলা কি বলেছেন, তার তাৎপর্য, তার রহস্য, তার মধ্যে বিসমিল্লাহির রহমানির রহিম ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর। কি বলতো? وقال الذين كفروا لا تسمعوا لهذا القرآن والغوا فيه لعل। কাফেরেরা বলতো যখন নবী আমার মক্কা নগরীতে মানুষকে কোরআন পড়ে পড়ে বোঝাতেন, ইসলামের দাওয়াত দিতেন, তখন মক্কার বড় বড় কাফেররা কোরআনের মধ্যে এমন জাদু রয়েছে, কোরআনের ভাষা এত মিষ্টি ভাষা, যে সমস্ত কাফেরদের কানে এই মিষ্টি ভাষা পৌঁছে যাবে সে মুসলমান হওয়া ছাড়া। লিগে আল্লাহর রাসূলের যে দিনের দাওয়াত দিতেন, দিনের দিকে মানুষকে ডাকতেন, এই কাজে তারা কাফেরেরা বাধা দিত আছে, যাদের অন্তরে আমল আছে, ঈমান আছে, বিশ্বাস আছে, আল্লাহর রাসূলের ভালোবাসা আছে, তারা আসবেই আসবে। দোকান করেন না করেন কেন? এই বছর যতগুলো জালসা দেখলাম, খাড়ি গোপালপুর মাদ্রাসা জালসা হলো, কোনো দোকান নাই আলহামদুলিল্লাহ, অনেক 3 কিলোমিটার দূরে দোকান। ভালো লোক হয়েছে, ভালো লোক হয়েছে, শ্রোতা ভালো হয়েছে। কেন আপনারা আল্লাহর উপরে ভরসা করতে পারছেন না? করা হচ্ছে কি হয় না? হয় না? রাসূলুল্লাহর যুগে আবু জাহাল, আবু লাহাব যেমন এই কোরআনের অবমাননা করেছিল, আজকের এই মুসলমানেরা মুসলমান হয়ে কাফেরদের মতো কাজ আমরা করছি। আল্লাহ রাসূল বলছেন মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম। এই সময় অপচয় নষ্ট করছে, এই সময়ের কত দাম। আরে আপনি কেরালা যাবেন, বোম্বাই যাবেন, ব্যাঙ্গালোর যাবেন, হায়দ্রাবাদ যাবেন ডাক্তার দেখাতে,
অনেক ছেলেরা আজকাল যাচ্ছে কেরালা, 3 মাস আগে টিকিট তৈরি করছে, টিকিট বানাচ্ছে, ট্রেনে যাবে। খসু খজু হিসাবে যার বেশি ঈমান, যার বেশি আমল ভালো, আল্লাহ তাকে 27 গুণ নাকি বেশি দিবে। যার একটু দুর্বল আছে, হ্যাঁ, এইদিকে আল্লাহর ধ্যানও আছে, এবার বাড়ির ধ্যানও আছে, সংসারের ধ্যানও আছে, ব্যবসার ধ্যানও আছে, তাহলে পারে ওখানে নেকিটা কিছু মাইনাস হবে, কম হবে। তো যার যেরকম আল্লাহর ভয়, যে যেইভাবে নামাজ পড়বে, যার ভেতরে যত খোঁজ বেশি হবে ও 27 গুণ নেকি পাবে, আর যার একটু কম হবে সে 25 গুণ পাবে। কিংবা যেই জামাতটা বড় হবে, সংখ্যায় লোক বেশি হবে, 27 গুণ নাকি পেয়ে যাবে। সংখ্যায় যদি কম হয়, জামাত যদি ছোট হয়ে যায়, 25 গুণ পেয়ে যাবে। কিন্তু জামাতে নামাজ পড়লে একাকী নামাজের চাইতে 25 গুণ অথবা 27 গুণ নাকি বেশি পাবে। মাঠে ধান কাটা চলছে, ধান বাঁধা চলছে, বহু কাজ করতে 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 আসরের আজান হয়ে গেল। হাইয়া আলাস সালাম। ও করণপুর বিলাসপুরের মানুষেরা, তোমরা এসো নামাজের জন্য, মুক্তি লাভের জন্য এসো। নামাজে তোমাদের জন্য লাভ রয়েছে, উপকার রয়েছে। তোমরা বাড়ির মাঠের মধ্যে পড়ে থাকিও না, মাঠের মধ্যে কাজে ব্যতিব্যস্ত থাকিও না। তোমরা সমস্ত কাজ কর্ম ছেড়ে দিয়ে আল্লাহকে স্মরণ করার জন্য মসজিদে নামাজ পড়ার জন্য চলে এসো। মুয়াজ্জিন ডাক দিচ্ছে, ও বলছে আচ্ছা ঠিক আছে, মুয়াজ্জিন ডাকছে, ডাকুক, কিন্তু কাজটা একটু সেরেই নি। এই সেরে নি করতে 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 আধা ঘন্টা লেট হয়ে গেল। দেখছেন আপনি অলরেডি 4টা বেজে গেছে, সময় খুব একটা বেশি নাই, 4:45টায় সূর্য ডুবে যাবে। একবারে ঝট করে বাড়ি এসে তাড়াহুড়ো করে আপনি কি করলেন, আসরের নামাজটা পড়ে নিলেন, নেকি আপনার কমে গেল 27 গুণ অথবা 25 গুণ নেকি কমে গেল। একটু নামাজটা আপনি লেট করে পড়লেন বলে আপনার নেকিটা কমে গেল। ভাইয়েরা আমার, বহু ধারণা আছে। আল্লাহ তাআলা বলছেন, আসরের কসম খাওয়ার পরে বলছেন, ওয়াল আসরে ইন্নাল ইনসানা লাফি খুসর। সময়ের কসম, সময়ের এত দাম, মানুষ কিন্তু সময়ের দাম বুঝে না, মানুষ কিন্তু সময়ের কদর করে না, মানুষ কিন্তু সময়ের সম্মান করে না, সময়ের মর্যাদা বুঝে না। না বুঝার কারণে ইন্নাল ইনসানা লাফি খুসর, দুনিয়ার সমস্ত মুসলমান নরনারী মুমিন মুমিনা তারা ক্ষতি। মাগরিবের জামাত ছুটে গেল, কাজ করতে আছে, বলছেন এই সমস্ত মানুষেরা ক্ষতিগ্রস্তের মধ্যে পড়ে আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীদের আদর্শ কি ছিল? আল্লাহ কোরআনে সূরা নূরের মধ্যে একদম পরিষ্কার বলে দিয়েছেন। কি বলছেন? রিজালুন আমিস সালাতি ওয়া ইতাইস যাকাত। মদিনার বাজারে কিনা বেচা করতে করতে অলরেডি পাল্লাতে ওই সমস্ত করে ভাত রান্না করে আজান হয়েছে, নামাজটা পড়তে হবে না? আপনি যদি ভাত রান্না করার উদ্দেশ্যে, তরকারি রান্না করার উদ্দেশ্যে যদি আপনার নামাজ কাজা হয়ে যায়, এই সময়টাকে নষ্ট করে দিন, কাজে যদি না লাগান। আপনি জেনে রাখুন, মা বোন আমার, ভাই বাপ জানেরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের দিন কসম খেয়ে এই জন্য বলছেন, ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর। দুনিয়ার সমস্ত মানুষ ক্ষতিগ্রস্তের মধ্যে আমরা পড়ে আছি, যেটা আমরা নিজেই বুঝতে পারছি। নিজে গবেষণা করলে বুঝতে পারবো যে আমরা কতটা ক্ষতির মধ্যে পড়ে আছি আর কতটা লাভ করছি। আল্লাহ পাক বলছেন, যারা ঈমান এনেছে। এবার ঈমান কাকে বলা হয় অনেকে আমরা জানি না, ঈমান কাকে। তারপরে আপনাকে অন্তর থেকে বিশ্বাস করতে হবে। জীবন যায়, রক্ত যায়, আত্মা যায়, মাল ধন সম্পদ সব কিছু চলে যায়,
কিন্তু আল্লাহর বিশ্বাসকে আমি অন্তর থেকে হারাতে পারবো। আল্লাহর নবী ঈমান কাকে বলা হয়? আল্লাহ রাসূল উত্তরে বললেন, এজা সাররাতকা হাসানাতুকা ওয়া সাআতকা সাইয়্যাতুকা ফাআনতা মুমিনুন। আল্লাহর নবী বললেন, যখন ভালো কাজ, দিনের কাজ করতে তোমাকে ভালো লাগবে, কোরআন শুনতে ভালো লাগবে, কোরআন পড়তে ভালো লাগবে, নামাজ পড়তে ভালো লাগবে, রোজা রাখতে ভালো লাগবে, হজ করতে ভালো লাগবে, দান খায়রাত করতে ভালো লাগবে, আর খারাপ কাজ, ক্যারাম বোর্ড খেলবো না, জুয়ার আড্ডায় যাব না, মদ খাবো না, তাস খেলবো না, জেনা করব না, ব্যভিচার করব না, অপকর্ম করব না, এরকম যদি হয়, আল্লাহর নবী বললেন ফাআনতা মুমিনুন, তুমি তাহলে হলে মুমিন। এটা হচ্ছে মুমিনের পরিচয়। মুমিনের পরিচয় হলো যে আল্লাহর জন্য সমস্ত রক্ত, মাংস, মাল, ধন, সম্পদ বিক্রি করে দিয়েছি আল্লাহর কাছে। এই রক্ত মাংস হলো আল্লাহর। ইন্নাল্লাহ আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। মুমিনেরা জান্নাতের বিনিময়ে নিজের আত্মা, নিজের রক্ত, মাংস, জীবন, জান, মাল, সম্পদ, বাড়িঘর, অট্টালিকা সব বিক্রি করে দিতে পারে আল্লাহর জন্য, জান্নাতের জন্য। এরাই হলো মুমিন, এরাই হলো মুসলমান। আল্লামা কবি নজরুল ইসলাম কি সুন্দর ভাষায় বলেছেন তিনি, আল্লাহতে যার পূর্ণ ঈমান, কোথা সে মুসলমান, কোথা সে মুসলমান, কোথা সে আরিফ অভেদ যাহার, জীবন মৃত্যু জ্ঞান, কোথা সে মুসলমান, কোথা সে মুসলমান। আল্লাহতে যার পূর্ণ ঈমান, কোথা সে মুসলমান। স্ত্রী পুত্রে আল্লাহর লাগি মাগি ভিক, নির্ভীকে হাসি মুখে প্রাণ কুরবানি দিত হয়। কোথা সে শিক্ষা আল্লাহ ছাড়া যারা করিত না ভয়, করিত না আজাদ যারা, আজাদ করিতে এসেছিল যারা, সাথে নিয়ে আল কোরআন। আল্লাহতে যার পূর্ণ ঈমান, কোথা সে মুসলমান, কোথা সে মুসলমান। সুবহানাল্লাহ। মা বোনেরা আমার, হযরতে সুমাইয়ার ঈমান কেমন ছিল? হযরতে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি ইসলাম গ্রহণ করলেন, ইসলাম কবুল করলেন। তিনার ছেলে হলো আম্মার, তিনার স্বামীর নাম হলো ইয়াসের। তিনজনকেই কি করা হোক, কষ্ট দেওয়া হচ্ছে ইসলাম কবুল করার জন্য। হযরতে সুমাইয়ার হাত পাকে বেঁধে দেওয়া, তুমি কলমা পড়েছো, মুসলমান হয়েছো, নবী মুহাম্মাদের দিনকে তুমি কবুল করেছো, এই দিনকে তুমি প্রত্যাখ্যান করো, দিনকে তুমি ছেড়ে দাও, আবার তুমি বাপ দাদার ধর্মে ফিরে এসো, আবার তুমি বাপ দাদার ধর্মে ফিরে এসো। আচ্ছা ঠিক আছে, থাক থাক থাক। তো আবার বাপ দাদার ধর্মে তুমি ফিরে এসো, ইসলাম ছাড়ো। সুমাইয়া বলছে, দেখো আমার যদি জীবন যায়, যেই স্বাদ পেয়েছি আমার আল্লাহর দিনকে কবুল করে, যেই মজা পেয়েছি আমি কোরআন পড়ে, যেই মজা পেয়েছি নবীর মহাব্বতে পড়ে, নবীর আদর্শ পেয়ে, যে আমি যেই মজাটা পেয়েছি, না বাপ দাদার দিনে আর ফিরে যাব না। যদি আমাকে কেটে টুকরো টুকরো করে দেওয়া হয়, আমাকে শহীদ করে দেওয়া হয়, তবু তোমার মতো আবু জাহালকে আমি পরোয়া করি না, ভয় করি না, কোনো ডর নাই। আল্লাহ আল্লাহ আমার প্রভু, আমার নাহি নাহি ভয়, ইসলাম আমার ধর্ম। বল নারে তাকবীর। ইসলাম আমার ধর্ম, মুসলিম আমার পরিচয়, আল্লাহ আমার
আমার প্রভু আমার নাহি নাহি ভয়, আমার কিসের শঙ্কা, কোরআন আমার ডাঙ্কা, আমার কিসের শঙ্কা, কোরআন আমার ডাঙ্কা, ইসলাম আমার ধর্ম, মুসলিম আমার পরিচয়, আল্লাহ আমার প্রভু আমার নাহি নাহি ভয়। হযরত সুমাইয়া বলছে না, তোমার মতো উটকে দুই দিকে হাঁকিয়ে দিল, আর সুমাইয়ার লজ্জা স্থানে বলল মেরে শহীদ করে দিল। বলুন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মা বোনেরা, তাহলে তার ঈমান কেমন ছিল? হযরত বেলালকে তার মালিক উমাইয়া উত্তপ্ত গরম